আমার কাছে দুনিয়ার সবথেকে বড় প্রবলেম কী বলো তো, যে কী দিয়ে আজ ভাত খাবো। আর এই প্রবলেমটা আরও বেশি প্রকট হয়ে ওঠে যেদিন বাড়িতে কিচ্ছু থাকে না। আশা করি তোমাদেরও তাই। তো সেই রকম দিনের জন্য আজ একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের, যেটা কেবলমাত্র একটা জিনিস দিয়ে কিন্তু বানানো যায়। হ্যাঁ, 1 কাপ মাত্র বেসন দিয়ে। তাহলে চলো দেরি না করে রান্নাটা দেখে নাও। সরাসরি আজকে রান্নাতে চলে যাব। কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে মেজারমেন্ট কাপের 1/2 কাপ আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা থেকে দুজন খেতে পারবে। তোমরা চাইলে এটা হচ্ছে একটা যে কোনো কাপ দিয়ে দিতে পারো। তারপর এই বেসনটাকে কিন্তু ভেজে নেব লো ফ্লেমে। তো মোটামুটি লো ফ্লেমে 2 মিনিট ভাজতে হবে, যখন বেসনটার কালারও চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা বাদাম ভাজলে যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ আসা অবধি কিন্তু এটাকে ভেজে নিতে হবে। বেসনটা দেখো রং চেঞ্জ হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে কিন্তু 2 মিনিট অবধি ভেজে নিও। আর যদি না কাঁচা বেসন ব্যবহার করো তাহলে কিন্তু গন্ধ ছাড়বে, রান্নাটা খারাপ হলে আমায় কিন্তু দোষ দিও না। এখন এই বেসনটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়েছি, সামান্য একটু লঙ্কা পাউডার, সামান্য একটু হলদি পাউডার দিয়ে দিয়েছি। আর তারপর এই সব কিছু ড্রাই উপাদানগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে দেবো, রুম টেম্পারেচারে থাকা নর্মাল জলই দিচ্ছি। দিয়ে একটা ঘোল আমি বানিয়ে নেব। আর একসঙ্গে কিন্তু বেশি জল একসঙ্গে দিও না, তাহলে হচ্ছে পাতলা হয়ে যেতে পারে, ঘন হয়ে যেতে পারে। তাই একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ হচ্ছে পেস্ট আমি বানিয়ে নেব। এই বেসনের ঘোলের মধ্যে আমি আর অন্য কিছু দিলাম না। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে চাইলে পেঁয়াজ দিতে পারো। আর বেসনের ঘোলটা কীরকম মোটা বা ঘন হবে দেখো, এরকম চামচ নিয়ে ঢাললে সুন্দরভাবে ঢালা হয়ে যাবে। এরপর সামান্য এর মধ্যে কুচি করে রাখা ধনেপাতা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। হাতে সময় থাকলে এটা 4-5 মিনিট রাখো, না রাখলেও কোনো অসুবিধা নেই। এখন কড়াইয়ের মধ্যে সামান্য আমি সাদা তেল দিয়ে দেবো। রান্নাটা আমি সর্ষের তেল সাদা তেল মিলিয়ে মিশিয়ে করছি। তো তেলটা গরম হলে বেসনটাকে ভালো করে আরও একবার গুলে নিয়ে এটাকে দিয়ে দেবো। ঠিক ডিমে যেরকমভাবে অমলেট বানায় ঠিক সেইভাবেই। তো এখন আমি এই বেসনের ঘোলটাকে কড়াইয়ের চারিদিকে হচ্ছে ছড়িয়ে যেরকমভাবে ডিমের অমলেট বানাই ঠিক সেরকমভাবেই বানিয়ে নিও। তোমরা চাইলে এটা প্যানেও বানাতে পারো। আমি আর আলাদা করে একটা বাসন মানে নোংরা করতে চাইছি না, ওই একই কড়াই বানিয়ে নিচ্ছি। তো এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেবো। যখন একটা পাশ হয়ে যাবে না, দেখবে এরকম চারদিক থেকে উঠে আসছে। যদি এটাকে তুলতে পারো তো খুবই ভালো। আমি যেহেতু কড়াইতে বানাচ্ছি একটুখানি লেগে লেগে যাচ্ছিলো, প্যানে বানালে খুব সুন্দর উঠে চলে আসবে অমলেটের মতো করে। তো এটাকে উল্টে আর একটুখানি ভেজে নেব। দিয়ে তারপর এটাকে টুকরো করে যেরকমভাবে স্ক্র্যাম্বল এগ করি বা ডিমের ঝুরি ভাজা ভুর্জি করি ঠিক সেরকমভাবে। তবে ভুর্জিগুলোকে একদম ছোট ছোট করো না, একটুখানি বড় বড় করো। তো এইভাবে হচ্ছে টুকরো টুকরো করে হচ্ছে আমি নিয়ে নেব। টুকরো করার পর আমি আরও 1 মিনিটের কাছাকাছি এটাকে ভেজে নেব। আর এইভাবে ভেজে যদি বেসনকে রান্না করা হয় এত সুন্দর টেস্ট লাগবে না, যেদিন বাড়িতে কিচ্ছু থাকবে না এইভাবে কিন্তু শুধুমাত্র বেসন দিয়ে রান্না করে তোমরা ভাতের সঙ্গেও খেতে পারবে, আবার রুটির সঙ্গেও খেতে পারবে। তো যাই হোক, দেখো বেসনের যে আমরা ভুর্জিটা বানালাম ওই ভুর্জিটা কিন্তু 1 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন এটা কড়াই থেকে নামিয়ে নেব। তো কড়াইটা ভালো করে পরিষ্কার করেছি, তবে ধুয়ে নিইনি। চাইলে তোমরা একদম পরিষ্কার করে ধুয়েও নিতে পারো। এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর তারপর 1/2 চামচের কাছাকাছি রাই সর্ষে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরেও ফোড়ন দিতে পারো। আজ আমার বাড়িতে জিরে ছিল না, তাই আমি সামান্য একটু জিরে পাউডার তেলের মধ্যে দিয়ে দিলাম। আর প্রায় সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো মাঝারি থেকে বড় সাইজের একটা কেটে রাখা পেঁয়াজ ছোট ছোট করে, ওটা দিয়ে দেবো। গোটা জিরে তো অবশ্যই তোমরা বাড়িতে থাকলে দিও, আমার আর ছিল না তাই জিরে পাউডার দিয়ে কাজটা চালালাম। তো যাই হোক, পেঁয়াজটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা যখন সুন্দর হালকা গোলাপি করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা পেস্ট দিয়ে দেবো। পেস্টটা আমি বানিয়েছি ছোট্ট একটা টমেটো নিয়ে, আর তার মধ্যে 5-7টা হচ্ছে রসুন দিয়েছিলাম, সঙ্গে 1 ইঞ্চির একটা আদা আর 2টো কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি পেস্টটা বানিয়েছিলাম। এখন এই সব কিছুকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। যখন এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং তোমার আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে, এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও একবার নেব। তারপর রেগুলার কিছু মশলা দিয়ে দেবো, যেটা সবার বাড়িতেই থাকে। তো প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তারপর দেবো ঝাল লঙ্কার পাউডার, আর তারপরেই আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য হলদি পাউডার, এবং তারপর দিয়ে দেবো ধনে পাউডার জিরে পাউডার, আর তার সঙ্গে অবশ্যই দেবো কাশ্মীরি লঙ্কার পাউডার। কাশ্মীরি লঙ্কার পাউডারটা কিন্তু কালারের জন্যই দিচ্ছি, বাড়িতে তোমাদের থাকলে দিও, না থাকলে নাও দিতে পারো। এটা সুন্দর কালার হয়, ঝাল হয় না। তো যাই হোক, সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আবারও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে বা বাকি মশলার সঙ্গে মিশিয়ে এটাকে
সুন্দর করে যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে। তো আমি এখানে বলে রাখি, আমি কিন্তু ঝাল অন্যদের থেকে একটু বেশি খাই, সেই জন্য লঙ্কার পরিমাণটাই বেশি দিই। তো বারবার ভিডিওতে এসে বলো না যে এত লঙ্কা বেশি হয়ে গেছে, অত লঙ্কা বেশি হয়ে গেছে। আরে তোমাদের যেটা ভালো লাগে, যতটা লঙ্কা ভালো লাগে পরিমাণ বুঝে দিও, ঠিক আছে? একই কথা বারবার আমার কমেন্টে বলতেও ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, মশলাটাও কষানো হয়ে গেছে। তো আরও একটু জল দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন যেটা দিয়ে দেবো সামান্য কসুরি মেথি। কসুরি মেথি মোটামুটি এখন সবার বাড়িতে থাকে, যদি বাড়িতে থাকে অবশ্যই দিও, যেহেতু এগুলো একটু অবাঙালির হাতের রান্না, তো এই ধরনের মশলা দিলে খেতে খুব ভালো লাগে। আর যদি না থাকে বাড়িতে তাহলে আর কি করা যেতে পারে, এটা অ্যাভয়েডই করে দিও। এখন 2 চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। তো বাড়িতে যদি টক দই থাকে তো খুবই ভালো, টক দই দিও। আর যদি না থাকে তাহলে টমেটো, যে আমি একটা ছোটো সাইজে দিয়েছি, তোমরা সেক্ষেত্রে একটু বেশি বড় সাইজের টমেটো বা 2টো টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিতে পারো। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে বা গ্যাসটা বন্ধ করেও তোমরা টক দইটা দিতে পারো, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। আর যদি ফেটে যাওয়ার খুব ভয় থাকে তাহলে দইয়ের মধ্যে সামান্য একটুখানি বেসন দিয়ে এটাকে ফেটিয়ে নিও। তো টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। যখন সুন্দর কালার হয়ে যাবে এবং তেলটা ভেসে আসবে তখন এটাকে মানে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আর কিছু করার নেই, 1 কাপের মতো আমি এর মধ্যে হালকা গরম জল করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। তো খুব বেশি তো কোনো কিছু সেদ্ধ হওয়ার নেই, তো তাই ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটে উঠতে দেবো। ঝোলটা যখন সুন্দর করে ফুটে উঠবে তখন আগে থেকে ভুর্জি করে রাখা বেসনটাকে এর মধ্যে দিয়ে দেবো। বেসনটা দেওয়ার পর কিন্তু 1 মিনিট আর রান্না করতে হবে, খুব সহজেই এটা সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা কিন্তু একেবারেই টেনে আসবে। যদি ভাত দিয়ে খেতে চাও তাহলে ঝোলটা একটু বুঝে শুনে রেখো, আর যদি রুটি দিয়ে খেতে চাও তাহলে কিন্তু শুকনো শুকনো করে খেতে পারো। তো ঝোলটা এখন অনেকটা বেশি মনে হচ্ছে, তবে এটা কিন্তু শুকিয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেবো গরম মশলা এবং কাঁচা ধনে পাতা, তার সঙ্গে সামান্য কাঁচা লঙ্কাকে টুকরো করে রেখেছিলাম সুন্দর গন্ধের জন্য, সেটাও দিয়ে দেবো। সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। চাইলে তোমরা এর মধ্যে ঘিও দিতে পারো, আমি আর দিলাম না ঘি। তো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই কিন্তু এই রান্নাটা একেবারে ড্রাই মতো সুন্দর করে রেডি হয়ে যাবে। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে 1 কাপ মাত্র বেসন দিয়ে এত সুন্দর বেসনের ভুর্জির একটা তরকারি বানিয়ে ফেললাম। দুর্দান্ত খেতে লাগে। যেদিন বাড়িতে কিছু থাকবে না বা বাড়িতে কোনো কিছু থাকলেও যদি অন্যরকম কোনো কিছু রান্না করতে ইচ্ছে হয় তাহলে এই রান্নাটা একবার করে দেখতে পারো। খুব সহজে, খুব চটজলদি এবং খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায়, আর দুর্দান্ত স্বাদ হয়। ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু হাত চেটে খাওয়ার মতো একটা রান্না। তাহলে চলো দেরি না করে এটা বানিয়ে ফেলো। তো এই ছিল আজকে ছোট্ট একটা রান্না, কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা।